তারাবির নামাজের নিয়ম নিয়ে ইসলামী সুন্দর গল্প। এক গ্রীষ্মকালীন রাতে, যখন রাতের আকাশ জ্যোতির্ময় হয়ে উঠেছিল এবং প্রতিটি ঘর আলোকিত হচ্ছিল, তখন আল্লাহর প্রেমে গভীরভাবে ডুবে থাকা এক যুবক, ইউসুফ, মসজিদে যাচ্ছিল। তার মুখে এক ধরনের শান্তির ছাপ ছিল, যেন তিনি আল্লাহর সাথে এক অম্লান সম্পর্কের মধ্যে ছিলেন। গল্পের শুরু, এই মাসে, রমজান মাসে, পৃথিবীজুড়ে মুসলিমরা একত্রিত হয়ে আল্লাহর আনুগত্য ও রহমতের জন্য বিশেষ এক নামাজ আদায় করেন, যার নাম তারাবি। এই নামাজ শুধুমাত্র রমজান মাসে পড়া হয়, রাতের পরবর্তী সময়ে। ইউসুফ জানত যে, তারাবির নামাজের প্রতিটি রাকাত তার বিশ্বাস ও দয়া বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মের ব্যাখ্যা, ইউসুফ মসজিদে প্রবেশ করে দেখল তার প্রিয় শিক্ষক, শায়খ ইব্রাহিম, দাঁড়িয়ে আছেন। শায়খ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি কি জানো, তারাবির নামাজ কিভাবে পড়তে হয়? ইউসুফ মাথা নিচু করে বলল, হ্যাঁ, তবে আমি নিশ্চিত নই যে সব নিয়ম ঠিকমতো পালন করতে পারব। শায়খ বললেন, তারাবির নামাজ 25 রাকাত হয়, দুটি সেটের মধ্যে 8 রাকাত করা হয়, তারপরে 2 রাকাত উইত্র করা হয়। এটি একটি সুন্নত নামাজ, যা সারা বছর পালন করা হয় না। রমজান মাসের বিশেষ গুরুত্বে, এই নামাজ আল্লাহর রহমত ও ক্ষমার জন্য একটি সোপান। গল্পের উপসংহার, তারাবির নামাজের সময় ইউসুফ কাঁপছিল না শুধু আল্লাহর কাছে দোয়া করতে করতে, বরং তার অন্তরে এক শান্তি অনুভব হচ্ছিল। তিনি জানতেন যে, আল্লাহর কাছে এক রাকাত এক জীবনের চেয়ে অনেক মূল্যবান হতে পারে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, রমজান মাসের শেষ পর্যন্ত তিনি এই নামাজটি আদায় করবেন এবং প্রতিদিন আরও নিবেদিতভাবে আল্লাহর রহমত পাবেন। এভাবে, ইউসুফ তার রমজান মাস কাটাল, এবং প্রতিটি তারাবি নামাজে তার সম্পর্ক আল্লাহর সাথে আরও গভীর হয়ে উঠল। তিনি উপলব্ধি করলেন যে, নামাজ শুধু একটি শারীরিক কর্মকাণ্ড নয়, বরং এটি আল্লাহর কাছে আমাদের আত্মিক নিবেদন, যেখানে আমাদের মন, হৃদয় এবং আঙ্গুল একত্রিত হয়ে পূর্ণ আনুগত্য প্রকাশ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।